আজকে বানাবো চিকেন পকোড়া। ওর জন্য নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। আর লাগবে একটুখানি আদা থেতো করে নেবো, রসুন, কাঁচা লঙ্কাটা বেটে নেবো, শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, একটু ভিনিগার, নুন, হলুদ, সাদা তেল। আর ভালো করে ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা থেতো করা, আর এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা তেল একটুখানি, সামান্য 1 চামচের মতো। এবার এই সবগুলো ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে ডিম লাগবে, বেসন, এগুলো সব পরে দেবো। এখন একটু ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে, ভালো করে ম্যারিনেট করে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। চিকেন পকোড়াটার জন্য আমার লাগবে ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, আর একটুখানি ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা। আমি এবার এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নেব। পেঁয়াজটা বেটে নিচ্ছি একদম ভালো করে মিহি করে। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা একসঙ্গে বেটে নেব ভালো করে মিহি করে। দু ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা ম্যারিনেট করা। এবার আরেকবার ম্যারিনেট করে নেবো ভালো করে। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, ধনেপাতা বাটা, আর দিয়ে দেবো বেসন পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো। আর আমার যেহেতু 300-350 মাংস, আমি 2টো ডিম দিয়েছি, ডিমটা দেখানো হয়নি, 2টো ডিম দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি, সামান্য আগে নুন দিয়েছি একবার। এবার এগুলোকে সব ভালো করে আবার হাত দিয়ে আমি মেখে নেবো ভালো করে। চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেবো, ওর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজবো পকোড়াগুলো, যেন একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আঁচ একদম কমিয়ে দিতে হয়, আস্তে আস্তে ভাজা হয়। এবার এক পিঠ করে আমার হয়ে গেছে, এক পাশ করে দেখি উল্টে উল্টে দিতে হবে। এখন পকোড়াটা পুরো লো ফ্লেমে করতে হবে, একদম গ্যাসে বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। আস্তে আস্তে জ্বালিয়ে পকোড়াগুলো হয়ে গেছে, খুলে নিচ্ছি। আমার চিকেন পকোড়া রেডি। টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন।